কি করতেছো বাবা? তাল ছুলতেছে। তাল ছুলতেছো? তালগুলো করতে পেয়েছো? তাল কিনে আনছি তো কয়টা তাল কিনে আনছিল জানি? 5টা না? 5টা। এই 5টা তাল কত পড়ছে? 5টা তাল পড়ছে 40 টাকা করে পার পিস। 100 ওই 200 টাকা। এগুলো কি ছুলতেছো? হ্যাঁ, এটা ছোলা ছুলে তারপরে এটার এই যে মাংসগুলো কাটে নেব, তারপর আঠিটা আলাদা করে নেব। তো মাংসগুলো কাইটা এটা একটু কসলানি দিলেই রসটা বের হয়ে যাবে। মাংসগুলো তো তুমি কাটছো, একটু দেখাই দাও। আচ্ছা, আমি কাটাটা দেখা দিচ্ছি। বটিতে নিয়ে জাস্ট এভাবে কাইটে নিলেই হয়। আর আমরা আগে যেটা করতাম, আঁচড়াইতাম, তারপর এটা কসলাইতাম, অনেক সময় যেত। এত সময় নাই এখন। এতে সময় অল্প হয়ে যায়। হ্যাঁ, সময় কম লাগে। ও, তারপরে যে কাটার পর কি আঠিটা এরকম দেখাবে? হ্যাঁ, ওইটা একটু পানি দিয়ে একটু ধুয়ে নিলেই ওর রসটুকু শুধু একটু লাগিয়ে আছে, সেটুকুই হেঁটে ও, বাস। আর এই হলো সলিড মাংস। এই যে কয়েকটা করে রাখছি, এখন পানি দিয়ে আবার গোলায় পড়বো পরে। কি করতেছো এই আঠিগুলো? গাঠিগুলোর সাথে যে মাংসটা ছিল, তালটুকু ছিল, সেটুকু ছাড়াই নিচ্ছি। ও, এই আঠাগুলো কি ফার্স্টে ভিজাই নিছো? হ্যাঁ, এই যে পানিতে ভিজেছি, এখন এই যে ইয়ে করে ছাড়াই নিচ্ছি। কতক্ষণের জন্য ভিজাইছিল? 5-7 মিনিট। 5-7 মিনিট ভিজাইলেই সব চলে আসে? একটু বেশি ভিজাইলে ভালো, আমার এত ইয়ে করবো না, যার জন্য করে নিচ্ছি। আর একটু বেশি ভিজাইলে আরও ক্লিয়ার হইতো, একটু বেশি দরকার নেই। কারণ এটার ভিতরে আবার ওই যে আঁশগুলো ভিজাবো। কত সুন্দর ইয়ে হয়েছে, রস হয়েছে। এটা কি করছো বাবা? তালগুলো? এই যে তালগুলো এখন রসটা ঘন করে বের করতেছি। এটা এই যে একটু মাথায় নিছি, নিয়ে ইয়েতে দিছি। হ্যাঁ বলো। ছাঁকনিতে দিছো যে? হ্যাঁ, চাটনি তৈরি করে নিয়ে এই যে আঁশগুলো বের করে দিলে খুব ঘন হয়ে যায়, ঘন রসটা বের হয়। দেখছো? আর ওই দেখো রস বেরিয়ে গেছে। তাই রান্না তো তুমি ভিজার এই করতে হয়। এই পদ্ধতিতে কি ইজি হয় না ওইটাতে? এটাতে একটু ইজি, এটাতে তাড়াতাড়ি হয়ে গেল। ওইটা তো হয়তো কষ্ট কম, এটা ইজি, সময় কম লাগে না, বাট কষ্ট কম ওটাতে। কষ্ট কম, সময় বেশি লাগে বরং এটা, কিন্তু এটা কষ্ট কম হয়। চুলগুলো ভিজাইছো, হ্যাঁ ভিজানোর পর তারপরে এগুলি থেকে রস বের করার জন্য এই ছাঁকনিটা ইউজ করতেছো। হ্যাঁ। এই যে দেখেন, এই যে তালের রস, কতগুলো তালের রস হয়েছে, এগুলি এখন জাল দেওয়া হচ্ছে। বা তোমাকে এটা ফেনা তুলতে দেখলাম। হ্যাঁ, এটা ফেনা উঠাই ফেলতে হয়, ফেনা না উঠাইলে এই তাল তিতা হয়। তো এটা ফেনাগুলো উঠায় রাখতে হবে। হ্যাঁ, এই যে উঠাই ফেলছি, এই যে এখন এটা ওইটার উঠাই ফেলবো। মানে এটা তালে কি উপরে তিতা অংশটা উপরে উঠে যায় না ফেনার মাধ্যমে? এই জন্য এটা ফেনাটা যখন উঠায় রাখা হয় তখন ওটা তিতা অংশটাও চলে আসে। তিতা কমে যায়। আচ্ছা, এখন কি দিবা? এখন এই যে চিনি দিয়ে দিলে শেষ। চিনি দিয়ে দিলাম অল্প। চিনি দিচ্ছ কেন? চিনি দিলে একটু এটার স্বাদটা বাড়ে, মিষ্টিটা হয়, আর নাহলে তো অত মিষ্টি থাকে না তাল। এটার অবস্থা তো এটা পরে ইয়ে করছেন, এটার যে ফেনা উঠে দিতে হবে এখন। এখন এটা ফেনা ওঠানো শেষ হয়নি? না, এটা অনেক সময় লাগবে। তাহলে ওই তালটা কি শেষ? হ্যাঁ, ওটা এখন প্রায় শেষ করে যায়। চিনি দিলে ফুটালে শেষ? এরপরে দুধ, নারকেল যে যেটা দেয়। এরপরে ইচ্ছা হলে দুধ আর নারকেল দিতে পারে। তারপরে জাল দিয়ে রেখে দিলে এরপরে যেরকম ইচ্ছা পিঠা বানাই খাওয়া যাবে, কেক বানাই খাওয়া যাবে, সমস্যা নেই।
দেখেন তালে এটা হয়ে গেছে, আমি খেয়েও টেস্ট করে দেখলাম, অনেক মজা হয়েছে। তালের স্বাদ একটু তেতো তেতো ভাব থাকলেও তবে এটা টেস্টটা অনেকটা মজা, আর চিনি দেওয়ার কারণে একটু মিষ্টি মিষ্টিও স্বাদ আছে। আপনারা যদি এই তালের রেসিপিটা যেটা আমরা দেখালাম এবং যেভাবে করে কীভাবে করে ছুলবেন বা কীভাবে করে রস বের করবেন সেগুলিও আমরা দেখালাম। এই পদ্ধতি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ফলোয়ার হয়ে যাবেন। আমাদের ফেসবুক পেজ জুলিয়ানাস ব্লগে গিয়ে ফলোয়ার হয়ে যাবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল জুলিয়ানাস ব্লগে গিয়ে সাবস্ক্রাইবার হয়ে যাবেন। এবং এই তালে দিয়ে আমরা আরও অনেক কিছু বানাবো, সেই রেসিপিগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন এবং ফলোয়ার হয়ে যাবেন। তো আজকের মতো এখানেই।